সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। সুম্মা অতঃপর, কাসাত কুলুবুকুম তোমাদের অন্তরগুলা শক্ত হয়ে গেল। এরপরে বনী ইসরাইলদের অন্তরগুলা আবারও শক্ত হয়ে গেল। মিন বাদি যালিকা, এত বড় একটা ঘটনা সংঘটিত হওয়ার পরেও। ফাহিয়া কাল হিজারা, সেটা যেমন তেমন শক্ত না, পাথরের মতো শক্ত। আল্লাহ তাআলা বলতেছেন আও আসাদ্দু কসওয়া, শুধুমাত্র তাই নয়, বরং পাথরের চাইতেও বেশি শক্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বুঝাইতেছেন যে হে বনী ইসরাইলেরা, তোমরা তোমাদের সেই কথাটাকে স্মরণ করো যখন তোমাদের সামনে একজন ব্যক্তিকে হত্যা করা হইল। ওই ব্যক্তিকে হত্যা করাকে কেন্দ্র করে তোমরা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়ে গেলা, আর তোমরা এর কোনো সঠিক বিচার করতে পারতেছিলে না। মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে একটা নিদর্শন দেখানোর মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট করে দিলাম। তোমরা একটা গরুকে জবাই করলা, গরু জবাই করার পরে ওই গরুর একটা গোশতের টুকরা যখন ওই মরা মানুষটার শরীরের মধ্যে লাগাই দিলাম, সেই মরা মানুষটা জীবিত হয়ে সে নিজে বলে দিল তাকে হত্যা কে করছে। তো মৃত মানুষ জীবিত হওয়া, এরপরে সে কথা বলা, এরপর আবার মৃত্যুবরণ করা, এটা কি আল্লাহ তাআলার নিদর্শন না? এর চাইতে বড় নিদর্শন মানুষের সামনে আর কি হতে পারে? যে একজন মরা মানুষ জীবিত হয়ে গেল, শুধু জীবিত হলো না, সে জীবিত হয়ে কথা বলল, তাকে কে হত্যা করেছে এটা বলল, এরপর আবার মরে গেল। এটা কত বড় একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু এরপরেও বনী ইসরাইলের অন্তর নরম হলো না, এদের অন্তর আল্লাহকে মেনে নিল না, এদের অন্তর ভালো হইল না, এরা এরপরেও আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমাদের অন্তরগুলা শক্ত হয়ে গেল। ফাহিয়া কাল হিজারা, এগুলা এমন শক্ত হইল যেমন পাথরের মতো শক্ত। আর আসাদ্দু কসওয়া, অথবা পাথরের চাইতে বেশি শক্ত। তো এরা কত বড় নাফরমান, কত বড় জালিয়াত, কত বড় নষ্ট, কত বড় ভ্রষ্ট, আল্লাহ তাআলার এই আয়াত থেকে এদের একটা পরিচয় পাওয়া যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। হে নাফরমানেরা শোনো, তোমরা এত বড় নাফরমান যে তোমাদের নাফরমানির কোনো উপমা খুঁজে পাওয়া মুশকিল। তোমরা এত বড় নাফরমান যে তোমাদের নাফরমানির সীমাটা বড় উচ্চে, তোমাদের নাফরমানিটা অনেক বড়। আল্লাহ তাআলা বলতেছেন অথচ তোমাদের অন্তরগুলা পাথরের মতো শক্ত হয়ে গেল, পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেল এত বড় এতগুলা নিদর্শন দেখার পরেও। অথচ দেখো এই নাফরমানেরা, দেখো ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, বরং এরকম কিছু পাথর আছে যেই পাথরগুলা ফেটে সেখান থেকে ঝর্ণা নির্গত হয়, সেখান থেকে নহর নির্গত হয়, সেখান থেকে পানি বের হয়ে ঝর্ণা নির্গত হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে একটা উপমা দিতেছেন যে তোদের অন্তরগুলা এত শক্ত, পাথর গলে তোরা গলস না। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, অন্তর এত শক্তর শক্ত, ওরে আপনি সারাদিন যাই বুঝান, সারাদিন বুঝানোর পরে ছাগলের মতো মাথাটা নড়ায় ও আগের মতো সেমনি, কুকুরের লেজ যেরকম, এটা আপনি যদি 3 বছরও ধরে থাকেন, 3 বছর পরে ছেড়ে দিবেন, ওইটা আবার আগের মতো হয়ে গেছে। তো কিছু মানুষের অন্তর এরকম শক্ত হয়ে যায়। সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদের অন্তর এরকম শক্ত। তাদেরকে আপনি কোরআন বুঝান, হাদিস বুঝান, আখিরাত বুঝান, দিন বুঝান, ইতিহাস বুঝান, বিভিন্ন ঘটনা বুঝান, সে সব কিছু বুঝলো, সব কিছু শুনলো, শোনার পরে তার অন্তর আগের মতোই, পাথর গলে তারপরেও তার অন্তর গলে না। এরকম আমরা সমাজের মধ্যে কথা বলি যে অমুকের অন্তর পাথরের চাইতে শক্ত, পাথর গলে তারপরেও তার অন্তর গলে না, এত মহাশক্ত তার অন্তর। যেমন ছাগলকে যদি
কোনো ব্যক্তি ছাগলের কান ধরে, ছাগল যদি আরেকজনের ক্ষেত খায়, তাহলে যদি ছাগলকে ডাক দিয়ে বলে যে দেখ তুই বড় ভালো জাতের ছাগল, তোর মাও বড় ভালো জাতের আসিল, তোর নানিও ভালো জাতের আসিল, তোর পূর্বপুরুষ সবাই ভালো, তুই কেন অন্যের খেতে যাস, আর যাবি না। সারা রাত পর্যন্ত আপনি তারে ওয়াজ করলেন, সকালবেলা ফজরের আগ দিয়ে কানটা ছেড়ে দিলেন। ছাগলে প্রথমেই কি করব, কানের মধ্যে একটা ঝাড়া মারব, একটা ঝাড়া দিয়ে সে বলবো যে যা শুনছি শুনছি, এটা আর মনে রাখার সুযোগ নাই, আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে খেতে গিয়ে লেগে পড়বো। নাকি ছাগল এই ওয়াজ শুনে বুঝছে, শুনছে কিন্তু বুঝে নাই, মানে নাই। তো এরকম সমাজের মধ্যে কিছু মানুষ আছে, এদের অন্তর পাথরের চাইতে শক্ত। সুদখোর ঘুষখোর কিছু সমাজের মধ্যে আছে, সুদের টাকা লাগাইতেছে, সুদ খাইতে খাইতে জীবনটা নষ্ট হয়ে গেছে, সুদ খাইতে খাইতে একদম সীমানা পার করে ফেলেছে। এরপরেও সুদ সম্পর্কে যখন উলামায়ে কেরামগণ কথা বলেন, কথাগুলাকে শুনে কিন্তু ছাগলের মতো ঝাড়া দিয়ে সব বের করে দেয়। এদের অন্তরগুলা পাথরের চাইতে বেশি শক্ত। সমাজের মধ্যে এমন কিছু নাফরমান আছে, মসজিদের সাথে সম্পর্ক নাই, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, জিকিরের সাথে সম্পর্ক নাই, আল্লাহর দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। ওদেরকে অসংখ্য ওয়াজ ওরা শুনতেছে, মসজিদে ওয়াজ শুনতেছে, উলামায়ে কেরামের ওয়াজ শুনতেছে, মোবাইলের মধ্যে ওয়াজ শুনতেছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কোনো প্রভাব পড়ে না। এদের অন্তরগুলা হয়ে গেছে পাথরের চাইতে বেশি শক্ত। তো ওই জন্য বলা হয় যে পাথর গলে এরপরেও তার অন্তর গলে না। তো আল্লাহ তাআলা এরকম একটা উদাহরণ দিয়ে বলতেছেন, এ নাফরমানেরা শোনো, তোমাদের অন্তরগুলা তো পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তোমরা তো জানো না এই পাথরের মধ্যে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাতু ফায়াখজুরু মিনহুল মা, শোনো, ফায়াখরুজু মিনহুল মা। অথচ পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেই পাথরগুলা ফেটে পানি নির্গত হয়। আমি আল্লাহর সম্পর্কে যেই পাথরেও খবর জানে, আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, আমি আল্লাহ সব কিছু করতে পারি, আমি আল্লাহ সব কিছুর ক্ষমতাওয়ালা, এই ভয়ে পাথর পর্যন্ত ফেটে তার মধ্য থেকে ঝর্ণা নির্গত হয়। আমরা এটা বর্তমান জামানায় বিভিন্ন বড় বড় যে পাহাড়গুলো আছে, অনেক বিশাল বিশাল পাহাড়, যেই পাহাড়গুলাতে মানুষের এখনো পা পড়ে নাই, এরকম অনেক পাহাড় আছে যেই পাহাড়গুলাতে এত বিশাল বিশাল পাথর আছে, এক একটা পাথর কত বড় মানুষ এটা এখনো পরিমাপ করতে পারে নাই। এত বড় বড় এক একটা পাথর, ওগুলো হচ্ছে পাথরেরই পাহাড়। ওই পাথরের পাথর থেকে পানি বের হয়, হয়ে পাহাড়ের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটা দিতেছেন। অথচ এমন কিছু পাথর আছে যেই পাথরগুলা থেকে আমি আল্লাহর ভয়ে পাথরগুলা ফেটে যায়, আর ওই পাথর থেকে ঝর্ণা নির্গত হয়। শুধু তো তাই না, আমরা কয়েক আয়াত আগে আলোচনা করলাম, যেখানে বনি ইসরাইলেরা যখন তিহ পর্বতের মধ্যে ছিল আর তাদের পানির কোনো ব্যবস্থা ছিল না, তারা যখন মুসা আলাইহিস সালামের কাছে বলল, ও মুসা, আমরা তো পানির অভাবে শেষ হয়ে গেলাম, আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি বলছিলেন, তুমি ওই পাথরের উপর আঘাত করো, পাথর থেকে পানির ঝর্ণা বের হবে। তো মুসা আলাইহিস সালাম পাথরের উপর যখন আঘাত করলেন, পাথর থেকে 12টা পানির ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা কি এদের চোখের সামনে হয় নাই? এই বনি ইসরাইলের চোখের সামনেই তো ঘটলো, কিন্তু তারপরেও তারা সেখান থেকে শিক্ষা নিতে পারে নাই। আল্লাহ তাআলা এরকমই কথা বলতেছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। অথচ এই নাফরমানেরা, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে পাথরগুলা ফেটে যায়, আর ওই ফেটে যাওয়া পাথর থেকে ঝর্ণা বের হয়, ঝর্ণা নির্গত হয়ে যায়। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এই নাফরমানেরা শোনো, শুধুমাত্র তাই না, এমন কিছু পাথরও আমি আল্লাহ সৃষ্টি করেছি যেই পাথরগুলা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ,
যেই পাথরগুলা পাহাড়ের উপর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরগুলা সেখান থেকে খসে পড়ে জমিনের মধ্যে পড়ে যায়। পাথরগুলা আমি আল্লাহর ভয়ে পাথরগুলা পর্যন্ত পাহাড় থেকে গড়ে পড়ে যায়। এমনও কিছু পাথর আছে যেই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে গড়ে পড়ে যায়, অথচ তোদের অন্তরগুলা এই পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাইতেছেন যে এমনও কিছু পাথর আছে যেগুলা থেকে নহর বের হয়, এমনও কিছু পাথর আছে যেগুলা থেকে পানি নির্গত হয়, এমনও কিছু পাথর আছে যে পাথরগুলা পাহাড়ের উপর থেকে আমি আল্লাহর ভয়ে খসে জমিনে পড়ে যায়। এবার কেউ কেউ বলবে যে আল্লাহ তাআলার ভয়ে পাথর খসে পড়ে যায়, পাথর আল্লাহকে ভয় করে কেমনে? পাথরের কি প্রাণ আছে? পাথরের কি বিবেক বুদ্ধি আছে? পাথরের কি কোনো মস্তিষ্ক আছে যে সে আল্লাহর ভয়ে পড়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস নাই যেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে। তার মানে দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, দুনিয়ার মধ্যে যেই বিষয়গুলোকে আমরা মনে করি এগুলা মৃত, এদের কোনো প্রাণ নেই। যেমন এক সময় মানুষ বিশ্বাস করত গাছের কোনো জীবন নাই, গাছ এটা জড় পদার্থ, গাছের কোনো জীবন নাই। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করছে গাছেরও কি আছে? প্রাণ আছে, গাছেরও জীবন আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন এরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সেখান থেকে ওই সমস্ত জিনিসগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপর শুধুমাত্র তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে একটা হাদিসের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুর্ভাগ্যের চিহ্ন হচ্ছে 4টা। দুর্ভাগ্যের চিহ্ন কয়টা? 4টা। এই 4টা চিহ্ন যাদের মধ্যে পাওয়া যাবে, এই 4টা আলামত যাদের মধ্যে পাওয়া যাবে, ওরা হবে হতভাগ্য মানুষ, ওরা হবে দুর্ভাগ্য মানুষ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন জুমুদুল আইনি, এর 1 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেছেন আরবাউম মিনাশ শাকাই। 4টা জিনিস আছে, এটা হচ্ছে দুর্ভাগ্যের আলামত, দুর্ভাগ্যের চিহ্ন, হতভাগ্যের আলামত, হতভাগ্যের চিহ্ন। আল্লাহর নবী বলেছেন জুমুদুল আইন। 1 নম্বর হচ্ছে চোখ শুকিয়ে যাওয়া। জুমুদুল আইন, চোখ শুকিয়ে যাওয়া। চোখ শুকিয়ে যাওয়া মানে কি? চোখ শুকিয়ে যাওয়া মানে চোখের মধ্যে পানি না থাকা, বিষয়টা এরকম। কিন্তু আসলে এখানে আল্লাহর নবী চোখ শুকিয়ে যাওয়া দ্বারা কি বুঝাইলেন? চোখ শুকিয়ে যাওয়া দ্বারা বোঝানো হচ্ছে যেই সমস্ত মানুষের চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর মুহাব্বতে, দ্বীনের জন্য চোখ দিয়ে তাদের পানি আসে না, আল্লাহর জন্য তাদের চোখে পানি নাই, আল্লাহর জন্য তাদের চোখে কোনো কান্নাকাটি নাই, এই রকম একদল মানুষ সমাজের মধ্যে আছে যারা আল্লাহকে চিনেও না, আল্লাহর কোনো পরিচয় তাদের কাছে নাই, ও যে মুসলমানের সন্তান এটাও তার মনে হয় না। এরকম অসংখ্য মুসলমান আছে, মসজিদে জীবনেও আসে না। কিছু আছে মাঝে মাঝে আসে, কিন্তু দিন সম্পর্কে কোনো ধারণা রাখে না, কোনো জ্ঞান নাই। অন্তর এত শক্তের শক্ত, 3 দিনে একটু জামাতে যাওয়ার জন্য তাবলিগের সাথীরা কয়েকবার করে যায়, গিয়ে বারবার করে বুঝায়, ভাই এই দুনিয়ার মধ্যে ছিলে না, এখন আসো, আবার কখন চলে যাবা এর কোনো প্রকার গ্যারান্টি তোমার কাছে, আমার কাছে, কারো কাছে নাই। তোমার বাপ চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার পূর্বপুরুষেরা চলে গেছে, তোমাকেও এইভাবেই যেতে হবে। তো তুমি এই দুনিয়া থেকে যাবা কি নিয়ে আল্লাহর কাছে যাবা? দুনিয়ার অনেক কিছুই করলা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, দুনিয়ার সব কিছুই তো করলা, সারাটা জীবন তো দুনিয়ার পিছনে ব্যয় করলা। চলো কিছু সময় আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর দ্বীনের এলেম, আল্লাহর দ্বীনের শিক্ষা অর্জন করো, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, পরকালের জন্য কিছু উপার্জন করো। এইরকমভাবে 8 বার 10 বার করে বুঝায়, তারপরেও এর অন্তর গলে না, তারপরেও অন্তর নরম হয় না। এই রকম একদল মুসলমান সমাজে আছে। এবং
আজকে যদি আমাদের সমাজের এই মুসলমানকে বলা হয় যে আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চোখ দিয়ে পানি ফেলতে হবে, তো এরা বলবে হুজুর আল্লাহর জন্য আবার কেমনে কাঁদবে? এটা কোনো কথা হইল? আল্লাহর জন্য কেমনে কাঁদবো? যদি গরু মারা যায় তাহলে না কাঁদবো, হাই রে গরুটা মারা গেল। ঘর বাড়ি যদি পুড়ে যায় তাহলে না কাঁদা সম্ভব, ঘর বাড়ি পুড়ে গেল। দুনিয়ার কোনো ক্ষতি হইলে তাহলে না কান্দা যাব, চোখ দিয়ে পানি আসবো। আল্লাহর জন্য আবার কেমনে কান্দে? আমাদের সমাজের শতকরা 95% মানুষ এই কথা বলবে যে আল্লাহর জন্য আবার কাঁদবো কেমনে, আল্লাহর জন্য কেমনে কান্দে। অথচ আমরা যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, আমরা যদি রসুলের হাদিসগুলার দিকে তাকিয়ে দেখি, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুক থেকে কান্নার আওয়াজ বের হইতো। যেরকম বড় ডেস্কি যদি বড় ডেক্সিকে পানি দিয়ে ভরিয়ে ওটার নিচে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে ডেস্কি থেকে কিন্তু এক প্রকার পানির গম গম আওয়াজ বের হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর নবীর বুক থেকে ওই রকম কান্নার আওয়াজ বের হইতো যেরকম ডেস্কি থেকে পানির আওয়াজ বের হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা করে কেরাত পড়তেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, বিশেষ করে হজরত আয়েশা বর্ণনা করেছেন, আমি মনে করতাম আজকে আল্লাহর নবী আর রুকু সেজদা করবেন না, আজকে সারা রাতি মনে হয় কেরাতি পড়বেন। আবার যখন আল্লাহর নবী রুকুতে গেছেন তো এত লম্বা রুকু করেছেন, মনে হচ্ছে আজকে আর আল্লাহর নবী সেজদা করবেন না, আজকে মনে হয় রুকু থেকে আর উঠবেন না, সারা রাত মনে হয় রুকু করবেন। এত লম্বা রুকু করেছেন আল্লাহর নবী। আবার যখন আল্লাহর নবী সেজদায় যাইতেন তখন এত লম্বা করে সেজদা দিতেন, হজরত আয়েশা বলেন আমি মনে করতাম আজকে আর সেজদা থেকে মনে হয় মাথা উঠাবেন না, এত লম্বা করে সেজদা করতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় কান্না করতেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পাগুলা ফুলে যেত, মাঝে মাঝে পা ফেটে পা থেকে কষ বের হইত। এরকমভাবে আল্লাহর নবী নামাজের জন্য লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা করে কেরাত পড়তেন, এত লম্বা করে রুকু করতেন, এত লম্বা করে সেজদা করতেন। হজরত আয়েশা একদিনের একটা মজার ঘটনা শোনাইছেন। হজরত আয়েশা বলতেছেন, একদিন হঠাৎ করে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না থেমে গেছে, কান্নার কোনো আওয়াজ নাই। তো আমি ভাবছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, কারণ তিনি তো কাঁদতেন, কান্নার আওয়াজ তার বুক থেকে আসতো। হঠাৎ করে দেখি তার কান্নার আওয়াজ আসে না। হজরত আয়েশা ভাবছেন তে আল্লাহর নবী মনে হয় কান্না অবস্থায়, নামাজ অবস্থায় দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে ছোট্ট করে চিমটি কাটছেন। যখন চিমটি কাটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে একটু নড়াইছেন। তো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নড়াইছেন তখন বুঝছি যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন, তিনি আমাদেরকে ছেড়ে চলে যান নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হইতো, গো আল্লাহর নবী আপনি এরকমভাবে কেন কান্না করেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার আগের পিছের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই, তো আপনি এরকমভাবে এত বেশি কান্নাকাটি কেন করেন? আপনার এত কান্নাকাটি করার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, ও আয়েশা শোনো, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখতেছেন, যে আল্লাহ আমাকে 24 ঘন্টা তার মনে রাখতেছেন। আল্লাহ যদি আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যান, আমি তখন আর মানুষ থাকবো না, আমি তখন লাশ হয়ে যাব, আমি তখন আর জীবিত থাকবো না, আমার জীবনটা দেহ থেকে চলে যাবে। তো আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা তার নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন? এই যে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন হাসপাতালে নিয়ে তাকে অক্সিজেনের মাস্ক লাগিয়ে দেওয়া হয়,
অক্সিজেনের যে মাস্ক লাগানো হয়, অক্সিজেনের যে ট্যাঙ্কিগুলো আছে, এগুলা কি বিনা টাকায় দেয় না টাকা দিয়ে কিনতে হয়? যতক্ষণ পর্যন্ত হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছে ততক্ষণ পর্যন্ত নাকের মধ্যে অক্সিজেন লাগিয়ে রাখা হয়। ওই অক্সিজেনের কিন্তু টাকা দিতে হয়, অক্সিজেন কিনে নিতে হয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করতেন, অক্সিজেন যদি কিনে ব্যবহার করা লাগতো, তাহলে একবার চিন্তা করে দেখেন, ভাতই খাইতেন না অক্সিজেনের টাকা জোগাড় করতেন? যেই জিনিসটা যত বেশি ব্যবহারের দরকার পড়ে, যে জিনিসটার যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা তত বেশি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা বান্দার যত বেশি দরকার, আল্লাহ তত বেশি সেটা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাইলে, সাহাবায়ে কেরামগণ নামাজে যখন দাঁড়ায় যাইতেন, পাখি এসে মনে করতো এটা খুঁটি বা অন্য কোনো কিছু। এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় দাঁড়ায় কেরাত পড়তেন, পাখিরা মনে করতো এটা খুঁটি, আর এসে তাদের মাথার উপর বসে যাইত। পাখি এসে তাদের মাথার উপরে বসে যাইত, পাখি মনে করতো এটা একটা খুঁটি দাঁড়ায় আছে। আর আজকে আমাদের নামাজ কোথায়? আজকে আমাদের চোখের পানি কোথায়? আজকে আমাদের ইবাদত কোথায়? আজকে আমাদের মুসলমানিত্ব কোথায়? দুনিয়ার জন্য যেমন আমরা পাগলা কুত্তা হয়ে গেছি, দুনিয়ার জন্য যেমন আমরা পাগলের মতো হয়ে গেছি, পাগলা কুকুর যেমন কোথাও একটা গরু মারা গেলে দৌড়ে গিয়ে আগে ওখানে ভাগ বসানোর জন্য সবার আগে দৌড়ে যায়, সবাইকে তাড়িয়ে দিয়ে একা একা সেটা ভোগ করবে। এই জন্য যেমন কুকুরের যেমন খাসলত, আজকে আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া পুরোটাই হচ্ছে মৃত জানোয়ার, আর আখেরাতকে বাদ দিয়ে যারা দুনিয়াকে তালাশ করে, এরা হচ্ছে ওই কুকুরের জাত। অনেকেই মনে করবো হুজুর কি গালি দিল নাকি? না, এটা হাদিস বললাম আমি, হাদিস, আমি গালি দেই নাই। আল্লাহর নবী বলে গেছেন 1450 বছর আগে, আল্লাহর নবী নিজে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। কিলাব কিলাব, কালবুন এক বচন, কিলাবুন বহু বচন। আল্লাহর নবী বলতেছেন এই দুনিয়াটা হচ্ছে পুরোটাই মরা জানোয়ার। আর আখেরাতকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, হালাল হারাম ভুলে গিয়ে যারা এই দুনিয়ার পিছনে ছুটে দুনিয়াকে গ্রাস করতে চায়, দুনিয়াকে সব কিছু আয়ত্ত করতে চায়, নিতে চায়, দুনিয়াকে পাগলের মতো করে ছুটে যায়, আখেরাতকে ভুলে, আল্লাহকে ভুলে, হালাল হারাম ভুলে, এরা হচ্ছে কুকুরের জাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আমাদের অবস্থাটা কি? মসজিদে কয়জন মানুষ? জুমার একটা দিন, সপ্তাহে একটা দিন জুমা, এই জুমাতেও দেখেন কি অবস্থা। এই সমাজের মধ্যে যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা যদি মসজিদে আসতো, জুমার দিন তাদের অন্তরের মধ্যে আল্লাহর একটা মুহাব্বত, আল্লাহর একটা ভয় যদি তাদের অন্তরে থাকতো, জুমার দিন অন্তত মসজিদটা ভরে যাইত। এখানে কোরআন হাদিসের কথা বলা হয়, জুমার নামাজটা আদায় করা হয়, এরপরেও দেখেন আজকে আমাদের অন্তরটা কতটুকু নষ্ট হয়ে গেছে, আজকে আমাদের চোখগুলা কতটুকু শুকিয়ে গেছে, আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় কতটুকু দূরে সরে গেছে, আজকে আমাদের অন্তর থেকে আখিরাতের চিন্তা কতটুকু দূরে সরে গেছে, যে জুমার নামাজে পর্যন্ত মানুষের উপস্থিতি পাওয়া মুশকিল। তো আল্লাহর নবী আমাদেরকে এই জাতের মানুষদেরকে বলেছেন, এরা হচ্ছে কুত্তার জাত, এরা হচ্ছে কুত্তার জাত, যাদের কাছে আখেরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, পুলসিরাতের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে নাই, দুনিয়াকে এমনভাবে ধরছে শুক্রবারের একটা দিন দুনিয়ার কাজটাকে বাদ দিয়ে অন্তত নামাজটা পড়ে যাবে, নামাজের আগেও কাজ করে নিষেধ নাই, নামাজের পরেও কাজ করে নিষেধ নাই, 1 ঘন্টা বিরতি দিতে পারোস না, আধা ঘন্টা বিরতি দিতে পারলি না, তুই কুত্তার জাত না তো মানুষের জাত, তুই কুত্তার চাইতে নিকৃষ্ট। তোর ভিতরে যদিও তোকে দেখতে মানুষের মতো দেখা যায়, তুই কুত্তার বাচ্চা কুত্তা, তোরকে মানুষের মতো দেখা গেলেও তোর ভিতরটা হচ্ছে কুত্তা। আল্লাহর নবী নিজে বলেছেন, এগুলো কুত্তার জাত। 24 ঘন্টা সময় যে আল্লাহ দিলেন,
24 ঘন্টা সময় যে আল্লাহ নাফরমানির মধ্যে না রেখে আল্লাহ তাআলা তার নিয়ামতের মধ্যে ডুবায় রাখলেন। আজকে যদি আল্লাহ তাআলা এই টুডির মধ্যে একটুটা রূপ দান করেন, ভাত আর টুডি দিয়ে নামবো না। আজকে যদি আল্লাহ তাআলা এই হলকুমের মধ্যে একটা ফুরা বের করে দেন, একটা ফুরা, ভাত আর টুডি দিয়ে নামবো না। হাসপাতালে পড়ে গিয়ে ওখানে তখন আবার আল্লাহ গো, বাপ গো, মাই গো ঠিক হয়। এরকমও মানুষ দেখছি আমি। সবচাইতে বেশি আশ্চর্য লাগছে আমার জীবনে, আমি সবচাইতে বেশি আশ্চর্য হয়েছি। এরকমও কিছু মানুষ দেখছি অসুস্থ হয়ে মরার খবর বেরোয়েছে। কিসের খবর বেরোয়েছে? খবর বেরোয়েছে অমুকে মারা গেছে। এলাকার মানুষ প্রায় 80% মানুষ গিয়ে তাকে দেখে আসছে যে অমুকে মারা গেছে বলে। এরপরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। যখন সে অসুস্থ ছিল তখন দেখলাম কিছুদিন বেচারা মসজিদে আসে, আগে আসতো না। মসজিদে আসে যখন অসুস্থ, লাঠিতে ভর করে মসজিদে আসে, নামাজ পড়ে। তো মনে মনে ভাবলাম, আল্লাহ লোকটারে হয়তো আল্লাহ তাআলা হেদায়েত দিছে রোগের মাধ্যমে। তো মনে মনে খুশি হইলাম, আল্লাহ তো কতভাবেই মানুষকে হেদায়েত দেন, লোকটাকে রোগের মাধ্যমেই হেদায়েত দিছে। ও মা, কিছুদিন পরে, বেশ কিছুদিন যখন মোটামুটি মাসখানেক হয়ে গেছে, বেচারা সুস্থ হয়ে গেছে। এখন দেখি মসজিদের আশেপাশেও নাই, 5 ওয়াক্ত নামাজ তো বাদ দিছে, জুমার নামাজটাও বাদ দিছে। এই রকম নাফরমান আমার চোখের সামনে দেখলাম আমি। তো বলেন তো, এরা কি মানুষ না কুকুরের চাইতে নিকৃষ্ট? আর যে আল্লাহ তাআলা তোকে এত বড় রোগ দিলেন, মরার খবর বের হইল, এরপর আল্লাহ সুস্থ করে দিলেন, দ্বিতীয় একটা নতুন জীবন তুই পাইলি, এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল না? এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন ছিল না? এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করাটা কি অন্তরের একটা চাহিদা ছিল না? কিন্তু এটা হয় নাই, এটা সে করতে পারে নাই। তো আল্লাহর নবী এই জন্য বলেছেন, আর দুনিয়া কুল্লুহা জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া পুরোটাই হচ্ছে মৃত জানোয়ার, মরা জানোয়ার। আর যারা আল্লাহকে ভুলে এই দুনিয়ার পিছনে ছুটে যায়, আখিরাতকে ভুলে এই দুনিয়ার পিছনে লেগে যায়, এরা হচ্ছে কুকুরের জাতি। আমি কিন্তু বলি না, এটা কে বলছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন। দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকিয়ে, সাহাবায়ে কেরামের জীবনীর দিকে তাকিয়ে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আল্লাহর জন্য তার কতটুকু অন্তরের মধ্যে ভয় ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে সৃষ্টি না করতেন, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে নাই পাঠাইতেন, কি হবে আমার হিসাব? কি দিব আমি হিসাব? আমি কতটুকু আল্লাহর দ্বীনের উপর চলতে পারতেছি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ। এই জন্য একজন ফার্সি কবি লেখছেন, কাশ কে মা দরনা জাদে মরমুরা ইয়ামুরা খুরদেব ইয়ামুরা খুরদেব শিরে বরচেরা। কাশ কে মা দরনা জাদে মরমুরা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একজন কবি লেখছেন, ফার্সি কবি লেখছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, যদি আমার মা আমাকে প্রসব না করত, যদি আমার মা আমাকে দুনিয়াতে প্রসব না করত, আর জন্ম হয়েছি, যদি কোনো জঙ্গলের মধ্যে কোনো বাঘ আমাকে খেয়ে ফেলতো, কোনো বাঘ যদি আমাকে ছোটোবেলায় খেয়ে ফেলতো, তাহলে আল্লাহর কাছে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। তো আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আশারায়ে মুবাশশারা কয়জন সাহাবী? 10 জন সাহাবী। দ্বিতীয় নম্বর কার নাম? দ্বিতীয় নম্বর যার নাম, তিনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর নবী যাকে দুনিয়ার জীবদ্দশাতেই জান্নাতের সার্টিফিকেট দান করলেন, জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করলেন, ওই মানুষটা মাঝে মাঝে বলতো, যদি আমার মা আমাকে প্রসবই না করত, যদি ছোটোবেলায় আমাকে কোনো বাঘে খেয়ে ফেলতো, অথবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ঘাস নিতেন, মরা ঘাস হাতের মধ্যে নিয়ে বলতেন, আমি যদি মানুষ না হয়ে এরকম একটা ঘাস হইতাম। আজকে আমাদের চিন্তা কোথায়? আজকে আমাদের ফিকির কোথায়? আজকে আমাদের মুসলমানিত্ব কোথায়? আজকে আমাদের বুঝ কোথায়?
আজকে আমাদের চিন্তা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আজকে আমাদের চলন, আজকে আমাদের কথাবার্তা, আজকে আমাদের কাজকর্ম যেন বনি ইসরাইলের মতো হয়ে গেছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সূরা বাকারা এর ৭৪ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে বনি ইসরাইলেরা, অতঃপর তোমাদের অন্তর এত বেশি শক্ত হয়ে গেল যে তা পাথরের মতো শক্ত হয়ে গেল। শুধুমাত্র তাই না, আসাধ্য কসুয়া, বরং পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছেন, হে বনি ইসরাইলেরা, তোমরা কি দেখো না এমন কিছু পাথরও আছে যে পাথরগুলা আমি আল্লাহর ভয়ে ফেটে যায় আর পাথর থেকে ঝর্ণা নির্গত হয়। এমন কিছু পাথর আছে যেই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে ফেটে যায়, ওখান থেকে পানি নির্গত হয়। এমন কিছু পাথর আছে যেই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে উপর থেকে নিচে গড়ে পড়ে যায়। এরপরেও পাথর যদি এরকম হয়, তোমাদের অন্তর তো এই পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও বনি ইসরাইলা শুনো, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তবে হে নাফরমানেরা শুনিয়া রাখো, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। হে নাফরমানেরা মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তো সেই আল্লাহ যিনি সমস্ত ক্ষমতার মালিক। আমি আল্লাহ, যেই আল্লাহ সব কিছু করে নেওয়ালা। আমি আল্লাহ কিন্তু তোদের আমল সম্পর্কে বেখবর নই। তোরা যাই করতেছিস আমার ইবাদত না করে যেই নাফরমানি তোরা করতেছিস, আমি আল্লাহ কিন্তু সেটা থেকে বেখবর নই। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ শুনতেছি, আমি আল্লাহ সেটা নজর রাখতেছি, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখে রাখতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা শেষ বেলায় আমাদেরকে যাতে করে আমরা বুঝি, যাতে করে আমাদের অন্তরে বুঝ তৈরি হয়, আল্লাহ তাআলা শেষের দিকে বলতেছেন, আমি আল্লাহ কিন্তু তোমাদের আমল সম্পর্কে বেখবর নই, আমি আল্লাহ সব কিছু জানি। তো যেই সমস্ত মানুষের